মা, এই বুড়ি আমার গার্লফ্রেন্ডের পাটা ভালো করে টিপে দে। জানিস তো ওর পায়ে খুব ব্যথা। কি রে বুড়ি, তোর হাতে কি জোর নেই? সারাদিন তো বাড়িতেই থাকিস, সকাল থেকে কিছু খাসই নাকি? বাবা ইন্দ্র, অনেক বেলা হয়ে গেল, সকাল থেকে একটা দানাও মুখে দিইনি। তোমরা বাইরে ঘুরতে গিয়ে কত কি খেয়ে আসো, আমার কথা কি একটুও ভাবো না? আমার খুব খিদে পেয়েছে। মা, তুমি আমার জন্য একটু খাবার বানিয়ে দাও না। কি কি বললি তুই? 3 বেলা পেট পুড়ে খাস, তাও তোর খিদে মেটে না? ইন্দ্র, আমার মেয়ে প্রত্যেক মাসে আমার জন্য অনেক টাকা পাঠায়, অন্তত সেই টাকা দিয়ে আমার জন্য কিছু খাবার তো নিয়ে আসতে পারো। ইন্দ্র, ও কিভাবে জানলো যে ওর মেয়ে পায়েল আমাদের টাকা পাঠায়? আর বলো না, একদিন ভুল করে পায়েলের সাথে ওর কথা বলে দিয়েছিলাম, তাই ও এসব জানে। তোমরা তো আমাকে কোনো ডাক্তারই দেখালে না, পায়ের উপর পা তুলে তোমরা বসে থাকো, অথচ আমার নাম করে আমার মেয়ের কাছে তোমরা টাকা নাও। কেন এমন করছো তোমরা আমার সাথে বাবা? দুইটি ছবির ভিতর থেকে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। কমেন্টে লেখো আমি। জিয়া, পায়েল কল করেছে। এই বুড়ি একদম চুপ করে থাকবে। হ্যাঁ বেবি, কেমন আছো? আমি ভালো আছি। কোথায় আছো এখন? এই তো বাড়িতেই আছি, আর কোথায় থাকবো? আচ্ছা, মা কি করছে? মা মা একদম ঠিক আছে। মা সময় মতো খাওয়া দাওয়া করেছে তো? আর ওষুধগুলো খেয়েছে? আসলে কি বলতো, মার আজকে বাড়ির খাবার খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য মাকে বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম। মাকে একটু ফোনটা দাও তো, মার সাথে আমি কথা বলবো। এই বুড়ি শোন, তোর মেয়ে তোর সাথে কথা বলতে চাইছে, ভালো করে কথা বলবি, একটাও কথা যেন এদিক ওদিক না হয়। এ নাও বেবি, কথা বল। হ্যালো মা, তুমি ঠিক মতো খেয়েছো তো? হ্যাঁ মা, আমি ঠিক মতো খেয়েছি। হ্যালো জিয়া, তুই আমার বাড়িতে কি করছিস? আরে পায়েল, আমি আসলে তোর সাথে দেখা করতে এসেছিলাম। তুই তো খুব ভালো করেই জানিস যে আমি বিজনেসের কাছে বাইরে থাকি, 3-4 মাস পর বাড়িতে আসি। হ্যাঁ হ্যাঁ জানতাম, আর তাছাড়াও আন্টির শরীরটা তো খুব খারাপ, তাই আমি ভাবলাম আমি একটু দেখাশোনা করি। শোন না, আমার পরিচিত একটা ডাক্তার আছে, তুই যদি একবার বলিস তাহলে আমি আন্টিকে ওনার কাছে একবার দেখিয়ে নিতে পারি। ঠিক আছে, ভালো ডাক্তার হলে মাকে অবশ্যই নিয়ে যাস। বলছিলাম, জিয়া যে ডক্টরের কথা বলছিল না, ওর ফিজ না অনেক বেশি। তুমি না আমার অ্যাকাউন্টে 70,000 টাকা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুমি মাই ট্রিটমেন্টে কোনো কমতি রাখবে না। তোমরা আবার 70,000 টাকা চাইলে? আমার মেয়ে কত কষ্ট করে টাকাগুলো রোজগার করে, কিছুদিন আগেই তো 1.5 লাখ টাকা দিল, কিন্তু কোনো ডাক্তার তো দেখালে না। আমার মেয়ে আসুক, আমি সব বলে দেবো। ওই একদম বেশি কথা বলবি না। জিয়া,